লজ্জা পায়। তে তো জাংকুকের দিকে একবার দেখে মাথাটা নিচু করে দেয়। এদিকে জাংকুক বলল, তে সামনে গাড়ি পার্কিং করা আছে, তুই গাড়িতে গিয়ে বস, আমি তোর লাগেজ নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। তে ওখান থেকে চলে যেতে আয়ু বলল, কি রে জাংকুক, তেকে এখান থেকে পাঠিয়ে দিলি মানে তুই কিছু কথা হয়তো আমাকে বলবি তাই না? হ্যাঁ আয়ু, তোকে আমার কিছু বলা আছে। তারপরে আয়ুকে জাংকুক কিছু বলল। আয়ু শুনে হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তুই যেটা বলেছিস সেটা আমি বুঝে গেছি, তাহলে আমরা যাই। আচ্ছা ঠিক আছে যা। জাংকুক লাগেজ নিয়ে গাড়িতে বসে। তে বলে, ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ, একটা নয় 1000টা কথা বল, কিন্তু ভাইয়া বলবি না, ঠিক আছে? ভাইয়া বলবো না তো কি বলবো? তুমি তো আমার ভাইয়াই হও, তো তোমাকে তো আমি ছোটবেলা থেকে ভাইয়াই বলেছি, তো এখনো তো ভাইয়াই বলবো নাকি? মানুষ কাউকে ভালোবাসলে ভাইয়া বলে। হ্যাঁ, তুই আমাকে ভাইয়া বলবি না, তুই আমার নাম ধরে ডাকবি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আবার ভাইয়া বল জাংকুক। আচ্ছা ঠিক আছে জাংকুক। ওখান থেকে গাড়িটা স্টার্ট করে জাংকুক বেরিয়ে যায়। তে তো জাংকুককে অনেক কথা জিজ্ঞাসা করার আছে, কিন্তু ভয়ে কিছু জিজ্ঞাসা করতে পারছে না। জাংকুক গাড়ি চালাচ্ছে। তে তো জাংকুকের দিকে তাকিয়ে খুব অবাকই হলো। জাংকুককে দেখে মনে হচ্ছে তার কোথাও তাড়া আছে যাবার, তাই সে কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি গাড়িটাকে নিয়ে ছুটছে আর বারবার হাতের ঘড়িটাকে দেখছে। কিছুক্ষণ পর তারা বাড়িতে এসে পৌঁছায়। তে তো গাড়ি থেকে নেমে গিয়ে জাংকুককে বলল, জাংকুক এটা কাদের বাড়ি? দেখে তো মনে হচ্ছে না আমাদের বাড়ি। জাংকুক তার হাত ধরে বলল, তাড়াতাড়ি বাড়ির ভেতরে চল। জাংকুক তার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেল। তে তো বাইরে থেকে ভেবেছিল অল্প একটু সাজানো রয়েছে বাড়িটা, কিন্তু ভিতরে ঢুকে দেখছে বাড়ির ভেতরটা পরিপাটি করে কত সুন্দর সাজানো রয়েছে। তে তো পুরো বাড়িটাকে ভালো করে দেখছে। এদিকে বাড়ির ফ্যামিলিরা তেকে আর জাংকুককে আসতে দেখে কাছে এসে বলল, আরেম বলল, কি ব্যাপার জাংকুক, এত লেট করলে কেন? যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো, কাজী সাহেব চলে আসবে তো। তে সবার দিকে তাকাচ্ছে। সবাই তেকে দেখে মোটেই অবাক হয়নি, কিন্তু তে সবাইকে দেখে অনেক অবাক হয়েছে। তে মনে মনে ভাবছে, বাড়ির ফ্যামিলি কি আমাকে দেখে খুশি হয়নি, নাকি তারা আগে থেকেই জানতো যে আমি আসবো? জিমিন আর রোজা বলল, কি ব্যাপার তে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো তাড়াতাড়ি ওপরে চলো, রেডি করতে হবে তো তোমাকে। জিমিন আর লিজা মিলে তেকে হাত ধরে ওপরে নিয়ে যাচ্ছে। তে তো চাইছে সবাইকে জিজ্ঞাসা করতে যে কি করবো তাড়াতাড়ি সেজে, বাড়িতে কি আছে, কিন্তু কেউ তের কথা শোনার মতো টাইমই নেই। তেকে ধরে তের রুমে নিয়ে গেল। তে বলল, সাজতে পারি এক শর্তে, আগে তোমরা বলো কি হতে চলেছে এখানে, কিসের জন্য এত বাড়ি ভালো করে সাজানো রয়েছে? জিন বলল, কিসের জন্য সাজানো রয়েছে মানে? তোমার বিয়ে। মানে আমার বিয়ে বড় আম্মু? হ্যাঁ তোমার বিয়ে। কার সাথে? কার সাথে আবার? আমার পাগলা ছেলে জাংকুকের সাথে। মানে বিয়ে এত তাড়াতাড়ি? মানে না মানে তে তো না হ্যাঁ তা করছিল। এদিকে জাংকুক এসে তের রুমে ঢুকে জাংকুক বলল, মানে তুই কি আরো লেট করতে চাস নাকি তে? আমি কিন্তু আর লেট করতে পারবো না, এমনি তো তোর জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছি, আর পারবো না। এদিকে জিন আর রোজে মাথায় হাত দিয়ে হাসছে। জিন জাংকুকের কান ধরে বলল, ঘরের ভেতরে যে ছোট আম্মু রয়েছে সেদিকে তোমার কোনো খেয়াল আছে নাকি জাংকুক? ও আম্মু, তোমার মেয়েকে বলো আমি কিন্তু আর পাচ্ছি না, আমাকে এখনই বিয়ে করতে হবে। আর বেশি কথা শুনতে চাই না তো তে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমিও নিচে যাচ্ছি। জাংকুকের এক কথা, তে আর না বলে জাংকুক চলে যেতে জিন তের হাত ধরে বলল, সত্যি আমার ছেলেটা অনেকদিন অপেক্ষা করে রয়েছে, আর তুইও তো আমার ছেলেটার জন্য অনেকদিন অপেক্ষা করে রয়েছিস, তাহলে এই অপেক্ষাগুলো এখন বন্ধ করে নে না আমার ছেলেটাকে আপন করে। তে তো মাথাটা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। জিন আর রোজে বলল, তেকে রেডি করিয়ে নিচে নিয়ে আসো জিমিন। আমরা নিচে গেলাম, তারপরে ওরা ওখান থেকে চলে গেল। এদিকে জিমিন আর লিজা তেকে সাজাচ্ছে আর তের সাথে মজা করছে। জিমিন বলছে, অবশেষে তার মানে জাংকুক ভাইয়ের কাছে ধরা দিলি তে? লিজা বলল, জিমিন ভাবির যখন বিয়ে হয়েছিল সুগা ভাইয়া জিমিন ভাবির এমন অবস্থা করেছিল, জিমিন ভাবি ঠিক করে হাঁটতে পারছিল না তে, এবার তোরও তো হবে মনে হয় সেরকমই। তে তো লজ্জাতে মুখটা ঢেকে নিয়েছে। জিমিন লিজাকে বলল, তের বিয়ের পরে কিন্তু তোমার বাড়ি আসবে, তখন তোমার বিয়ের পরে মনে হয় না যে ভাইয়া তোমাকে ছেড়ে দেবে। এইদিকে তো লিজার লজ্জাতে গালগুলো টমেটোর মতন হয়ে গেছে। ঘরের মধ্যে লিজা, জিমিন আর তে তিনজন মিলে হাসাহাসি করছে। নিচে সোফার মধ্যে জাংকুক বসে সিঁড়ির দিকে তাকিয়ে রয়েছে, কখন তে নিচে আসবে আর কখনই বা জাংকুকের সাথে সে বিয়েটা করবে। এদিকে অনেকক্ষণ বাদে তেকে নিয়ে নিচে নামে জিমিন আর লিজা। জাংকুক তো তেকে দেখে দাঁড়িয়ে পড়ে। সুগা গিয়ে জাংকুকের কানে বলে, বুকের ভিতরে হার্টবিটটা ধাক ধাক করছে তাই না জাংকুক? হ্যাঁ ভাইয়া। না ভাইয়া, যে হোক বলল। জাংকুক ব্রো, ওটা তোমারই বউ, অন্য কারণ নয়, তাই যে কেউ নিয়ে পালিয়ে যাবে। চুপ করে এখানে বসো, লোকে দেখলে কি বলবে বলো তো? জাংকুক আবার মাথাটা নিচু করে সোফার মধ্যে বসে পড়লো। এইদিকে তে এসে জাংকুকের পাশে বসলো। আয়ু আর ইউনো এসে বলল, আমরা কি একটু লেট করে ফেললাম? জাংকুক বলল, না লেট হয়নি, এখনো বিয়ে পড়ানো হয়নি, আসো। তারপরে ওরা এসব তের আর জাংকুকের পাশে বসলো। জাংকুক এয়ারপোর্টে আয়ুকে বলেছিল যে আজকে আমাদের বিয়ে, তাড়াতাড়ি যেন বিয়ের বাড়িতে পৌঁছে যাওয়া হয়। এদিকে আয়ু বলেছিল, আচ্ছা ঠিক আছে বুঝে গেছি।
তারপর আয়ু তাড়াতাড়ি বাড়ি চলে যায় রেডি হবার জন্য। বিয়ের বলে কথা বেস্ট ফ্রেন্ডের, আসবে না সে আবার, তার জন্য আয়ু আর ইউনো দুজন মিলে চলে এসেছে। জাংকুকদের বিয়েটা পড়ানো হবে, ফ্যামিলি ছাড়াও কিছু আত্মীয় স্বজন আছে। জাংকুক যত লোককে পেরেছিল ফোনে আগে থেকে বলে দিয়েছিল। তে এয়ারপোর্টে চলে যাবার পর জাংকুক আরএমকে ফোন করে সবটাই খুলে বলে। এদিকে আরএম জাংকুককে বলে, তোমরা আসার আগে আমরা বিয়ের আয়োজন করে নেব। তার জন্য তাড়াতাড়ি বিয়ের আয়োজনটা করে নিয়েছিল, জানে তে এলেই তাদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেবে। জাংকুকদের হাতটা ধরতে সবাই তো জাংকুককে দেখে প্রচণ্ড হাসছে, এদিকে তেও মিচিং হাসছে। জাংকুককে আজকে অনেকটাই খুশি লাগছে, সাথে তেকেও। বাড়ির ফ্যামিলির থেকে আর জাংকুককে দেখে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস পেল। অবশেষে এরা একে অপরেরই হলো। রাত্রের দিকে সবাই খাওয়া দাওয়া করার পর গেস্টরা যে যার বাড়ি যাচ্ছিল। এদিকে তেকে ওপরে নিয়ে গিয়ে জিমিন আর লিজা মিলে সাজিয়ে দিচ্ছিল। তে বলল, ভাবি আর বেশি গয়না পরাতে হবে না, আমার ভালো লাগছে না, কিছু গয়না খুলে দাও না, এত ভারী ভারী গয়না কি কেউ পরে বলো? জিমিন বলল, আমি কেন খুলতে যাব তে, একটু পরেই তো জাংকুক ভাইয়া খুলে দেবে তোর গয়নাগুলো। তে বলল, কি যে বলো না ভাবি। লিজা বলল, থাক আর লজ্জা পেতে হবে না, একটু পরে শুধু গয়না নয় অনেক কিছুই খুলে দেবে। তে তো মুখটাকে নুকিয়ে লজ্জাতে গালগুলো টমেটোর মতন হয়ে গেছে। জিমিন বলল, কি ব্যাপার লিজা, তুমি মনে হচ্ছে আগে থেকেই সবকিছু জানো। লিজা বলল, আমি তের মতন নাকি তাই যে লজ্জা পাবো, আমিও তো অপেক্ষা করে বসে আছি আমার জেহবের সাথে কবে আমার ফুল সজ্জা হবে। তে বলল, বাবা লিজা, এখনো বিয়ে হলো না আর ফুল সজ্জার কথা বলছিস তুই? লিজা বলল, হ্যাঁ, সব মেয়েরই জীবনে একবারই এই দিনটা আসে, তাই সবাই চায় সবারই জীবনে তাড়াতাড়ি সেই দিনটা আসুক, কিন্তু তোর জীবনে তো চলে এসেছে, তুই খুব লাকি রে। ইস, আমার জীবনে যে কবে আসবে। জিমিন বলল, হ্যাঁ সেটাই, তোমার জীবনে যে কবে আসবে। এদিকে তেকে সবাই সাজিয়ে গুজিয়ে জাংকুকের ঘরে দিয়ে আসে। তের তো প্রচণ্ড রাগ হচ্ছে, এত গয়নাগাটি পরে সে বসে রয়েছে, এখনো পর্যন্ত জাংকুকের পাত্তা নেই। জাংকুক সব গেস্টগুলোকে বিদায় জানিয়ে নিজের রুমে আসবে, কিন্তু রুমের সামনে সবাই দাঁড়িয়ে রয়েছে সারি সারি। জাংকুক সবাইকে দেখে বলল, কি ব্যাপার, সবাই আমার গেটের সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন, আমি তো ভেতরে যাব নাকি? জেহব বলল, হ্যাঁ ভেতরে তো যাবেই, কিন্তু আগে আমরা যেটা চাইছি সেটা দাও। জাংকুক বলল, কি চাই তোদের বল? জেহব বলল, কি চাই মানে? আমাদের পয়সা চাই। জাংকুক বলল, হ্যাঁ কত টাকা চাই বল। জেহব লিজা বলল, এমন করে জাংকুক ভাইয়া বলছে মনে হচ্ছে যত টাকা চাইবো তত টাকাই দিয়ে দেবে। সুগা বলল, দিতেও পারে আমার ভাই, দেখেই বোঝা যাচ্ছে কত তাড়া আছে তার ভেতরে যাবার জন্য। জাংকুক বলল, বেশি কথা না বলে কত টাকা নিবি বল। আয়ু বলল, যত টাকা তোর ব্যাংকে আছে তত টাকা আমাদের চাই। জাংকুক নিজের এটিএম কার্ডটা বার করে হাতে তুলে দিল। জেহব সুগা জিমিন বলল, বাবা, তের বিনিময়ে পুরো ব্যাংকের টাকাগুলোই পুরো দিয়ে দিতে হবে? জাংকুক বলল, হ্যাঁ, এর বিনিময়ে আমি আমার জানটাও দিয়ে দিতে পারি, এবার সত্য তোরা আমাকে ভেতরে ঢুকতে দে। জাংকুক ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করছিল। দেব বুঝতে পারে যে জাংকুক ঘরে এসেছে। তে খাট থেকে নেমে গিয়ে জাংকুকের সামনে মাঝে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। জাংকুক ঘুরতেই তে বলল, কি ব্যাপার, এত দেরি করলে কেন? নতুন বউকে ঘরে রেখে কেউ যে এত দেরিতে ঘরে আসে আমার তো জানা ছিল না, আমি তো কখন ধরে এখানে অপেক্ষা করছিলাম নাকি তোমার জন্য। জাংকুক বলল, সরি, ভুল হয়ে গেছে, আমি যদি জানতাম যে আমার বউটা ঘরের মধ্যে আমার জন্য অপেক্ষা করছে তাহলে হয়তো অনেক আগেই চলে আসতাম। ও, ঘরের মধ্যে বউ অপেক্ষা করবে না তো কে অপেক্ষা করবে? আর কথা বাড়িও না, চলো তাড়াতাড়ি কাজ শুরু করো। কাজ শুরু করো মানে তে, এটা কি তাড়াতাড়ি করার জিনিস তাই যে তাড়াতাড়ি করব? আমি জানি না, তাড়াতাড়ি করতে হবে, কখন ধরে আমি বসে আছি, তুমি করবে না মানে তাড়াতাড়ি? তে, ধীরে সুস্থে করলেই তো হয়। না ধীরে সুস্থে নয়, তুমি এই ভারী গয়নাগুলো পরে বসে থাকো তাহলে তুমিও বুঝবে যে এর কতটা জ্বালা। তাড়াতাড়ি করে খুলে দাও গয়নাগুলো। তে, মানে তুমি এতক্ষণ ধরে গয়নার খোলার কথা বলছিলে? হ্যাঁ বলছিলাম, কেন অন্য কিছু খোলার কথা শুনলে নাকি তুমি? না মানে তুমি, মানে ঠিক আছে দাও আমি খুলে দিচ্ছি। তারপরে জাংকুক আস্তে আস্তে তের গয়নাগুলো খুলছিল। তে মনে মনে বলছে, বুঝতে তো আমি সবই পারছি জাংকুক, কিন্তু আমি তো তোমাকে বলবো না, আর আমি তোমার একটু মজা নেব। খুব চালিয়েছো আমাকে তাই না? তোমার আজকে ফুলসজ্জা করাচ্ছি আমি। তের গয়না খোলা হয়ে গেলে তে বলল, এবার লক্ষ্মী ছেলের মতন চলো ঘুমিয়ে পড়ি। জাংকুক বলল, আমি ঘুমাবো? তে বলল, ঘুমাবে না? আর যদি না ঘুমাও তাহলে ভালো কথা, দাঁড়িয়ে থাকো এখানে, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাতে গেলাম। তে খাটের এক পাশে ঘুমিয়ে পড়ল চোখটা বন্ধ করে। জাংকুক বলল, বুঝলাম না তে, তুই করছিস কি? ও, তার মানে তুই আগে থেকে প্ল্যান করে রেখে দিয়েছিস। ঠিক আছে, আমি আর তোর কাছে যাব না, তুই নিজেই আমার কাছে আসবি তে। জাংকুক খাটের এক পাশে বসে তের দিকে তাকাচ্ছে। তে তো চোখটাকে কিট্টিমিটি করে বন্ধ করে রেখে দিয়েছে। জাংকুক বলল, তে তোর পায়ের সামনে ককরোচ। জাংকুকের বলতে দেরি, কিন্তু তে জাংকুকের কাছে আসতে আর দেরি হলো না। তে জাংকুকের কাছে গিয়ে জাংকুকের কোলের মধ্যে বসে
জাঙ্কুকে জড়িয়ে ধরে চোখটা বন্ধ করে বলল, কোথায় ভাইয়া? ভাইয়া এ ঘর থেকে চলো, আমার ঘরে চলো, আমার ঘরে ঘুমাবো। এ ঘরে ঘুমাবো না। জাঙ্কুক তো থেকে জড়িয়ে ধরে মনে মনে বলল, কেন তে? যা না, আলাদা করে ঘুমাচ্ছিলিস না? যা ঘুমান না, আসতে হবে না আমার কাছে। তে বলো, ও ভাইয়া তুমি শুনতে পাচ্ছ? তে আমি তোর ভাইয়া হই? আচ্ছা ঠিক আছে জাঙ্কুক, চলো না আমার ঘরে গিয়ে ঘুমাই, এখানে ঘুমাবো না। কেন তে? এখানে কি ককরোচ আছে? ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ।